5:30 বাজে। আর উঠে সমস্ত কাজ হয়ে গেছে। সোনা বাবা শুয়েছিল দেখে এখন এই বিছনাটা গুছাচ্ছি। ও উঠে রেডি হয়ে গেছে। আমি এখন চুলটা আঁচড়াবো। ভগবান সেবা দিয়ে চলে এসেছি, কিন্তু এখনো চুল আঁচড়ানো হয়নি। সকালে সমস্ত বাসি কাজকর্ম নিচে উঠোনে জল দেওয়া, গোপাল জাগানো, গোপালের সামনে ভোগ দেওয়া, সমস্ত কাজ সেরে এসেই দেখে সোনা বাবা উঠে গেছিল ডাক দিতে। আর ও রেডি হচ্ছে, আর আমি এদিকে বিছনাটা একবার ঝেড়ে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে, এখন সোনা বাবা আর আমি বেরিয়ে পড়বো। আর 5:45 এখনও বাজেনি। এদিকে সকালে তুলসীতলায় জলটা দিয়ে ভগবান সেবা দিয়ে গেছে। এদিকে ধূপকাঠিটা ছোট হয়ে গেছে, এখনো জ্বলছে। হেঁটে হেঁটে যাচ্ছি, টোটো অটো নেই। আপনাদের দাদাভাই তো ডিউটি গেছে, এখন অগত্যা হেঁটেই যেতে হবে স্টেশন পর্যন্ত। যাই হোক, কিছুটা হেঁটে আসার পরে একটা রিক্সা পেয়ে গেছি, আর এখন উঠে পড়েছি সোনা বাবা আর আমি। এখন স্টেশনের দিকে যাই। আমার কাছে টিকিট কাটতে, আর আমি নামছি। বলেছিস কি বলেছিস? লেখা এবার নামবো আমরা ট্রেন থেকে। আমার ব্যাগ উল্টে পড়ে যাচ্ছিল। আবার ট্রেনে উঠে গেছি, ক্যানিং লোকালে উঠেছি। আমরা নেমে গেছি বালিগঞ্জে, এখন যাচ্ছি। শুভ সকালের আমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকালটা বাইরে থেকেই শুরু করলাম বন্ধুরা। আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। সঙ্গে থাকুন। টাটা বন্ধুরা। কত বড় বাবা, এই যে মুখ, এদিকে অনেকটা বড়। ভয় এই তো এই তো এই যে। আর দেখুন বন্ধুরা, দেখলাম তো শেয়ার করলাম কত বড় একটা সাপ। আর আজকে মায়ের কৃপা একদম আমার পায়ের কাছেই ছিল। আর যাই হোক, মাই রক্ষা করেছে একটা বড় বিপদের হাত থেকে আর কি, বেঁচে গেলাম মানে বলতে গেলে। আর এদিকে দেখুন সোনা বাবাকে নিয়ে আমি প্ল্যাটফর্মে চলে এসেছি। বন্ধুরা, এই যে বাড়ি ফিরলাম। রাস্তায় এত হয়রানি, মানে কি বলবো আর। মানে ভালোই এসেছি। জংশন যেই ট্রেন ছেড়েছে আর ক্যান্টনমেন্টের মাঝখানে প্রায় 8 ঘন্টার ট্রেন ডিলে একদম। আর এখন বাড়ি আসলাম। এখন কটা বাজে? এখন বাজে 12:20। এখন আগে চান করব, তারপর রান্না বান্না। সোনাকে একটু কিছু খেতে দেবো। এমনি খেয়েছে, ও তো কিছু খেতেই চায় না, শুধু একটা ক্রিম পাউরুটি খেয়েছে। আগে চান করে ওকে আগে খেতে দিই, তারপরে সমস্ত কাজ করব। আর এখন গরম পড়ে গেছে না, সকালে যতই চান করি এখন আর এসে চান না করলে আর ঠিক ভালো লাগছে না। তুইও চান করে নে বাবা, একবারে খোল, আমি করে কেচে দেবো। বন্ধুরা, এই যে এসে এদিকে ভাত বসিয়েছি। সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি। নিরামিষ তো আজকে বৃহস্পতিবার, নিরামিষ সবজি রান্না হবে। এদিকে উচ্ছে ভাজা হবে। আর তার আগে একটু তেলটা ঢেলে নিই। এদিকে তেলটা খালি হয়েছে। বলি তুমি এসে কি দেখেছো তেল? এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 1:30। একটু ফুলকপিটা গরম জলে একটু ভাপ দিয়ে নিচ্ছে, এরপর সোয়াবিনটা সেদ্ধ করবে এই জলের মধ্যেই। এখন এগুলো গুছাইনি। এত রোদ্দুর, এইখানেই সব জানলা দিয়ে মেলে দিয়েছি। এত রোদ্দুর না, আজকে ওইখানে জানলা দিয়ে সব মেলে দিয়েছে। আর ছাদে আর যায়নি, মাথাও যন্ত্রণা করছে। সেই সকালে মনে হচ্ছে কখন একটু শোবো। তখন তো সেভাবে কথা বলতে পারিনি। আর যাই হোক, যে সাপটার কথা বলছিলাম, যদি হোক কিছু করতো না, কিন্তু হট করে যদি আচমকা আমি পা দিয়ে ফেলতাম, তাহলে তো আঘাত না করলে তার আঘাত করে না। এখন যদি আমি কথা বলতে বলতে সোনা বাবার আমি আসছিলাম, যদি একটু না খেয়াল করতাম না, পুরো গায়ের উপরেই পাটা তুলতাম, তখন আঘাত করলে তো আর কেউ ছাড়বে না, বলুন বন্ধুরা।
তবে আমি মানি যে 4 আঙুল আর ভগবান, আমি খুব বিশ্বাস করি যে 4 আঙুলে আর ভগবানের কৃপায় যা আছে তার অ্যাকচুয়াল বেশিও হবে না আর অ্যাকচুয়াল কমও হবে না। এটা আমি সবসময় আর কি মানি। এখানে গান চলছিল দেখে মিউট করে দিয়েছি কথাগুলোকে। মাথা খারাপ হয়ে যায়, বলে রোজই উঠছে। উচ্ছের টক তো থাকবেই রান্নায়, মাছ মাংস বাদ হতে পারে, কিন্তু শাক উচ্ছে কিংবা টক উচ্ছে, শাক কিংবা উচ্ছে আর টক তো থাকবেই। আর বন্ধু এখন খেয়ে নি। ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। বন্ধুরা, যে রান্না খাওয়া দাওয়া বাসন টাসন মেজে আসলাম ঠিক সেই একই টাইম, আর ভুলেই গেলাম। দেখুন ওইখানে একটা চালের ড্রাম এনেছে, চাল টাকার কোটো, কিন্তু ওটাকে যে একটু মেজে রাখবো সেটাই ভুলে গেছি কাজের তালে তালে। একদম সকালে যে 4:20 উঠেছি, একদম সকাল 4:20 থেকে এখন 4:27, মানে পুরো 12 ঘন্টা একভাবে চলছে। এখনও অবধি রেস্ট হয়নি, আর এখন আর রেস্ট কি হবে, এখন আবার টিফিন করবো। আপনাদের দাদাভাই যাবে ডিউটিতে। বাসনগুলো এমনি রাখি না, আর জল ঝরে না ঠিকঠাক করে, আবার মেঝেতে এখানে জল হয়ে থাকে। ওই জন্য কী করেছি, আজকে ঝুড়ির মধ্যেই রেখেছি। বাসন টাসন মাজা কমপ্লিট। আর ফ্রিজে দুধের প্যাকেটটা ছিল, নিয়ে আসলাম শোনার জন্য, একটু জাল দেবো। আর এই যে এখানে দুধের বাটিটাও রেডি করে রেখে দিয়েছি, রুটি করব, খুন্তিটাকেও রেডি করে রেখে দিয়েছি। এখন আগে গিয়ে জলের বালতিটা নিয়ে আসি। এই যে জল আসলো, 4টের জল ভরলাম, আর একবারে আমি নিয়ে যেতে পারি না। এই যে বললাম না, শোনাবার ড্রেসগুলো আছে, রোদ্দুরে তো দিয়েছিলাম, এখন উপরে নিয়ে একটু দিয়ে আর একটু ভাবছি 10 মিনিট রেস্ট নিয়ে নিই, তারপরে রুটিটা করবো। আর ভাল লাগছে না। একটু ছাদে দিয়ে আসি, ছাদে মানে কি বারান্দার ওখানে সকালে রোদ্দুর আসে, আর একবারে যখন উপরে উঠছে একবারে গাছগুলোতে জলও দিয়ে আসবো। পুরো একদম গরমকালের রোদ্দুর, আর ওদিকে আপনাদের দাদা ভাইয়ের জামা কাপড় আছে, সেগুলোকে তুলবো, এগুলোকে মেলবো, এগুলোকে এখানেই মেলে দেবো। যেন হাতও চলছে না, যে একটু ভালো করে যে ভাঁজ করবো, মনে হয় হাতে আর যেন বল শক্তি আর নেই। আরও জামা কাপড়, স্কুল ড্রেসটা আছে, কালকে স্কুল আছে, লাগবে, কিন্তু জায়গা অল্প, তো ওই জন্য একটু ভাঁজ করে ছোটোখাটো করে রাখার চেষ্টা করি, অল্প জায়গার মধ্যে যাতে গুছিয়ে রাখা যায় জামা কাপড়গুলো, সেই জন্য এইভাবে করে ভাঁজ করি। জল দেবো। শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে। বেশ কতগুলো টমেটোর দানা ফেলেছিলাম, আর টমেটো গাছ উঠেছে, দেখা যাক হয় কি না। আর নয়নতলা গাছটা বেশ কতগুলো ফুল হয়েছে আজকে। আর জবা গাছটার অবস্থা খারাপ, কীরকম পোকা লেগে গেছে। আর এদিকে হচ্ছে আমার কুমড়ো গাছটা, যে ফুল ফুটেছিল, আজকে বাড়ি ছিলাম না তো
এখন একটু দড়ি বেঁধে দিতে হবে, মাচা মতো করে দিতে হবে, দেখা যাক হয় কি না। সকালে সে ভোরবেলা বেরিয়ে গেছি, গাছে জল দেওয়া হয়নি তো, জবা গাছটা বেশ করিয়ে এসছে, কিন্তু গাছটা না একদম নেতিয়ে পড়েছে। এখন বেশ ভালো করে একটু জল দিয়ে যাই মোবাইলটা রেখে। এদিকে লেবু গাছটাকেও বেশ ভালো করে স্নান করিয়ে দিলাম, জবা গাছটাকেও স্নান করিয়ে দিলাম। আর এত সুন্দর ফুল ফুটেছে, না তুললে আমার ভালো লাগছে না। মনে হচ্ছে এরা কি ভগবানের চরণে যাবে না, তাই একটু দু একটা ফুল তুলে নিচ্ছি আমি। অনেকে বলে ফুল গাছে সুন্দর, কিন্তু আমার মনে হয় ফুলটা ভগবানের চরণে দিলেই সুন্দর, তাই আমি আবার কটা তুলে নিয়ে যাচ্ছি। এবছর প্রথম টগর ফুটলো। এই নয়নতারার কালারটা একদম অন্যরকম। এই একটা, আর এখানে যে ফুল এনে, এখানে যে আমার ঘরে ঠাকুর রয়েছে, তারা মা, গোপাল ঠাকুর, গুরু বাবা, এদেরকে দিলাম। আর এদিকে আপনাদের দাদাভাই পঞ্চমী, এই জবাটা বড় মা গেঁথেছে। এদিকে আবার শারদা মাকেও দিয়ে দিয়েছি, এদিকে জগন্নাথ, সুভদ্রা, বলরাম, এদিকে বাবাকেও একটা দিয়েছি, এদিকে আমার ছোট্ট কানাইকে দিই। দেখলেন বন্ধুরা, ভাবলাম একটু রেস্ট নেব, কিন্তু এই ছাদে গিয়ে এইসব টুকটুক করে কাজ করতে করতে আর একদম, আর এখন বাজে 5টা বাজে, আর কি রেস্ট নেব। এদিকে দুধ চাল বসিয়ে দিয়েছি, আর এদিকে জল থেকে আটাটা মেখে নেবো এখন। আটা মাখা পুরো কমপ্লিট বন্ধুরা, এখন রেখে হাতটা ধুয়ে নিই। ওদিকে আর কটা রুটি হচ্ছে, আর এদিকে আপনাদের দাদাভাই টিফিন বক্সটাও গুছিয়ে দিলাম। আর ওদিকে আছে কুকুরের তরকারি আছে, করেছি, সেটাই দিয়ে দেবো। রুটি করা কমপ্লিট, এখন এই আর অল্প কটা রুটি করেছি, এটা একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে রেখে দেবো। দেখো তো চার্জ হচ্ছে না, ফোনটাকে বারবার ফোন করছে। একটু আটার গুঁড়ো গুঁড়ো হয় তো, গ্যাস ট্যাস মোছা, এই তো বিকালে মুছলাম, এই আটার গুঁড়ো টুড়োগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে রুটিটা রেডি, আর এদিকে তো তরকারি দুপুরেরটাই তুলে রেখে দিয়েছিলাম আগেই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এদিকে আপনাদের দাদাভাইকে চাটা দিয়ে দিলাম, আর আমরা তো কিছুক্ষণ আগেই খেয়ে উঠলাম। এখন টিফিন বক্সটা গুছিয়ে দেবো। এদিকে আছে গুড়,